আজকে বিভিন্ন জায়গায় দেখা যায় মানুষ সেই নবী সম্পর্কে কটূক্তি করে, বিভিন্ন দেখা যায় আমাদের কোরআনকে নিয়ে মানুষ বিভিন্ন জায়গায় কটূক্তি করে। আজও বলছে একজন মানুষ এই কোরআন নিয়ে বিভ্রান্তিকর কথা মানুষ ছড়াচ্ছে, আমরা কম বেশি ইন্টারনেটে ভাইরাল হওয়া জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। তার নাম একজন সংসদ, তিনি অসীম বাবু, তিনি কোরআন নিয়ে মন্তব্য করা শুরু করেছেন। উনি জানেন না যে কোরআনটা কি জিনিস, কোন মানুষের লেখা বই নয়। উনি বুঝতে পারছেন না একজন শিক্ষিত মানুষ হওয়ার পরে কি করে এইসব ভাষাগুলো তিনি ব্যবহার করেন। ওনার থেকে যারা পড়ালেখা জানে না সে মানুষগুলো অনেক ভালো, তারাও যদি কোনো আরবি কাগজ রাস্তাতে পায় তুলে রেখে দিয়ে তারা সালাম করে। সেই কোরআনের ইজ্জত তারা বুঝতে পাচ্ছেন না। আল্লাহর তরফ থেকে যখন আযাব চলে আসবে তখন তাকে আর দাঁড়ানোর কোনো ক্ষমতা দেওয়া হবে না। আল্লাহ পাক মানুষকে ছেড়ে দেন কিন্তু কাউকে আল্লাহ পাক ছাড় দেন না। শহরে মুহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ सोने की कंकर ओ चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है। नाराए तकबीर, नाराए तकबीर। फुरफुरा शरीफ, फुरफुरा शरीफ औलाद मुजद्दिद ज़मान, औलाद मुजद्दिद ज़मान जुनैद सिद्दीकी भाईजान, जुनैद सिद्दीकी भाईजान। नाराए तकबीर। ओ सोने की कंकर ओ चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है। ओ शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। दरूद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद। जिहादे मुहब्बत की आवाज़ गूंजी कहाँ हंज़ला ने दुल्हन से अपनी। ओ जिहादे मुहब्बत की आवाज़ गूंजी कहाँ हंज़ला ने दुल्हन से अपनी। इजाज़त अगर दो कि जाऊँ मैं शहादत लबों से लगाने को दिल चाहता है। दरूद अल्लाहुम्मा सल्ली अला वाला अली सय्यदिना मौलाना मुहम्मद। हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। मेरे आँखों के पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा
मदीना की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का बलगल गुलाब कमालिही हसनत जमीओ के सालिही सल्लु अलैहि व आलिही शदाबे महाशरों में है लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद शफायत का मुंतसिर अहले महाशरों के अब करते हैं कुछ इशारा मोहम्मद बलगल गुलाब कमालिही हसनत जमीओ के सालिही सल्लु अलैहि व आलिही नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद या अय्युहल हाज़िरून रहमना व रहमकुमुल्लाह फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ीहिल फ़ुरक़ानिल हमीद मिलादुन नबीर जलसा इंशाअल्लाह চলছে। আমাদের ভাইজান চলে এসেছেন। আপনারা যারা এদিক ওদিকে আছেন এই ঠান্ডাতে না ঘুরে আপনারা এখানে এসে বসে যান। যাই হোক, এতক্ষণ ধরে আপনারা আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনেছেন, কোরআন হাদিস থেকে কিছু কথা আপনারা শুনেছেন। অল্প সময় দু চারটি কথা ইনশাআল্লাহ যেটা আমাদের জীবনে পরিবর্তন হওয়ার জন্য সকলেই বলেছেন যে আমাদেরকে পরিবর্তন হতে হবে। তো আজ এমন একটা রাত্রিতে আমরা বসেছি যে তারিখে মানুষ বিভিন্ন ধরনের বাজে খেলা, বাজে নেশা, বিভিন্ন অন্য অন্য ধর্মীয়দের মতের কৃষ্টি কালচারে মানুষ লিপ্ত থাকে। তার থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে 31কে আমরা পালন না করে আজকে মিলাদুন নবীর জলসায় আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এর জন্য সকলে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরই যে মহামানবকে আল্লাহ পাক যদি সৃষ্টি না করতেন, আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করতেন না। সেই মহামানবের প্রতি আমরা প্রত্যেকে দরুদ পড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর মেহনত আল্লাহর নবীর মেহনত, ওনার মেহনত করা দিন আমরা পেয়েছি। আমরা সস্তায় পেয়েছি বলে এই দিনের মূল্য আমরা কম দিই। একজন ইমানদার সারা পৃথিবীর বুকে থাকবে তো আল্লাহ পাক সারা দুনিয়ার নিজামকে ঠিক ঠিক রেখে দেবে। যেদিন একজন ঈমানওয়ালা থাকবে না, আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে না, আল্লাহ পাক দুনিয়াকে ধ্বংস করে দেবে। তাহলে একজন ঈমানদারের কত দাম? ঈমানদার হতে গেলে সব থেকে বড় জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে বিশ্বাস, আল্লাহর উপরে খাঁটি বিশ্বাস। যে বিশ্বাসে কোনো খুঁত থাকবে না, খাত থাকবে না। যা কিছু হয় আল্লাহ থেকে হয়, ভালো মন্দ যা কিছু আসে আল্লাহ পাকের তরফ থেকে আসে। এই বিশ্বাসটা আমাদেরকে রাখতে হবে। আর আমার আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাঠানো নবী বা রাসূল,
এই হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে আমরা এত দামি ঈমানদার যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো সেই সময়টা আমাদের কাছে থাকে না। তাহলে কত দামি আমরা মুসলমান। আমার আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসেতে জুম্মার দিনে যে মেম্বারে ইমাম সাহেবরা দাঁড়িয়ে খুতবা দেওয়া হয়, তিনটে ধাপের খুতবা আছে। ওই খুতবাতে আমার আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উঠছেন। প্রথম ধাপে যখন তিনি পা রাখেন তিনি বললেন আমিন। দ্বিতীয় ধাপে যখন তিনি পা রাখেন তখনও বললেন আমিন। তৃতীয় ধাপে যখন তিনি পা রাখলেন তখনও বলা হলো আমিন। নামাজ শেষ হওয়ার পরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তিনবার আমিন বললেন, আমরা তো কোনো কিছু বুঝতে পারলাম না, আপনার আমিন বলার কারণটা কি? ওই সময় আমার আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার সোনার জবান দিয়ে বলেছিলেন যে ভাই জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলো এবং তিনটি কথা সে বলল। এই তিনটি কথা শোনার পরে আমি আমিন আমিন বললাম। আল্লাহ পাক কবুল করুন। ও আমার সাহাবারা, তোমরা শোনো শোনো, জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে কথা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের তরফ থেকে আপনার কাছে আমি এসেছি, তিনটে কথা নিয়ে আপনার কাছে আমি এসেছি। এই তিনটে কথা আপনাকে বলা হবে। যদি আপনার এই উম্মতিরা তিনটে কথা মানে তাহলে তাদের উপরে আল্লাহ পাকের রহমত সব বর্ষণ হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর এই তিনটে কথা যদি তারা না মানে, তারা যদি বিশ্বাস না করে, তারা যদি অবহেলা করে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। প্রথম যখন আমি বলেছিলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলল যে কোনো মুসলমান যখন তার মা বাপকে, মা কিংবা তার বাপ, মা কিংবা তার আব্বা, দুজন বা দুজনের মধ্যে কোনো একজনকে হায়াতে পাবে, তাদের কাছে সেবা শুশ্রূষা না করে তারা জান্নাতকে ওয়াজিব করে নিতে পারে না, তারা ধ্বংস হোক। আমি বললাম আমিন। তৃতীয়বার আবার আমি বললাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন যখন আপনার এই উম্মতিরা রমজান মাস পাবে, রমজান মাসে ইবাদত করার পরে রোজা রাখবে, ইবাদত করবে, ভালো কাজ করবে, সারা বছরের গুনাহকে রমজান মাস পাওয়ার পরে তারা যদি মাফ করিয়ে না নিতে পারে আল্লাহ পাকের কাছ থেকে, তারা ধ্বংস হোক। আমি বললাম আমিন। তৃতীয়বার যখন আমি আবার আমিন বললাম। জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন যে যখন কোনো আপনার উম্মতি মুহাম্মদ নামটা শুনবে, শোনার পরে তারা যদি দরুদ না পড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ যদি পাঠ না করে, তারা ধ্বংস হোক। আমি বললাম আমিন। আজকে আমরা খেয়াল করে দেখি, এই তিনটে কাজ এত বড় আমরা ইমানদার, তিনটে কাজের একটা কাজও আমরা ভালোভাবে করতে পারি না। রমজান মাস কখন আসে আমাদের থেকে পার হয়ে যায়, অনেক মুসলমান আছে আমরা বুঝতে পারি না। না রমজান মাস, না এমনি মাস, না কদরের মাস, না রজব মাস, সেটাও আমাদের বোঝার ক্ষমতা থাকে না। ঠিক ওরকম ভাবে বাড়িতে মা আব্বারা আছে, তাদের সেবা শুশ্রূষা মানুষ করে না, তাদেরকে মা আব্বা বলে তারা সম্মান করে না। তৃতীয় নম্বর, যখন আমরা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনার নামখানা আমরা শুনব, সেটা মিলাদে হোক, আজানে হোক, বা কোনো মানুষের মুখের কথা থেকে হোক, এই মুহাম্মদ নামটা শোনার পরে আমাদের জন্য দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। আর ওয়াজিবকে যদি আমরা তরফ করি আমরা গুনাহগার হয়ে যাবে এবং হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদুয়ার ভিতরে আমরা পড়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। আজকে সেই উম্মতি আমরা
এত ব্যস্ততা, এত তাড়া, আমাদের দুনিয়ার মহব্বতে এত আমাদের দিলে বসে গেছে, দুনিয়ার মহব্বতে আমরা পাগল হয়ে গেছি। আর যে নবী কিনা আমাদের ভালোবাসার জন্য আমরা যাতে জাহান্নামে না যাই, জান্নাতে আমরা যাই, সারাটা জীবন সেই মেহনত, সেই তানার রেখে যাওয়া দিন, যাতে ওনার একটা উম্মতি যাতে জাহান্নামে না যায়, প্রত্যেকটা উম্মতি যেন জান্নাতে যায়, সেই ফিকির করে দুনিয়া থেকে তিনি চিরবিদায় নিয়ে চলে গেছেন। আজকে সেই দিন আমাদের কাছে আছে। এমনকি আমার আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সোনার মসজিদ নববী সবুজ গম্বুজের নিচে শায়িত আমার আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো সেখান থেকে একটাই ফিকির করেন যে হায় আমার উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে। তাহলে কত বড় মায়ার নবী, কত তিনি দয়ার নবী, সে আমাদের মায়ার নবী, আমাদের দয়ার নবী। সেই নবীর নাম শোনার পরেও আমি আপনি এমন দামি ইমানদার যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদটা বলবো সে সময়টুকু আমাদের কাছে নাই। অথচ আমার আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে বসে, সেইখানে শায়িত জিন্দা নবী, হায়াতুন নবী, সেখানে থেকেও তিনি ফিকির করেন আমার আপনার জন্যে। কত বড় সৌভাগ্যবান আমরা যে শেষ নবীর উম্মত হয়ে দুনিয়ার বুকে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আর সেই শেষ নবীর উম্মত হওয়ার পরে দুনিয়ার বুকে কেমন ভাবে আমরা আচরণ করছি, কেমন ভাবে আমরা ঘোরাঘুরি করছি, কেমন ভাবে আমরা খাওয়া দাওয়া করছি, কেমন ভাবে আমরা চলাফেরা করছি। আজ দুনিয়ার বুকে হিংসা, অহংকার, মানুষের সাথে ঝগড়াঝাঁটি সব কিছু আমাদের সব সময় লেগেই আছে। কিন্তু আমার আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষের সঙ্গে তিনি ঝগড়া করেননি, কোনো মানুষকে তুমি ইচ্ছাকৃতভাবে তিনি বাজে কথা কোনোদিন তার মুখ থেকে কেউ শোনেনি। এমনকি মুসলমান হোক কি অমুসলমান, প্রত্যেকে আমার আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দেন এবং প্রত্যেকে এটা তারা স্বীকার করেন যে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হচ্ছে আমার আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মতি কোন একজন লেখক একটি বই লিখেছেন, 100 জন মনীষীর নাম তাতে আছে। সেই বইটাতে সর্বপ্রথম আমার আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামকে রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর বুকে যত মানুষ আসবে বা যত এসেছে এবং পরবর্তীতে যারা আসবে, ওরকম আমার আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোনো মহামানব পৃথিবীর বুকে আর কোনো দিন আসবে না। সেই মহামানবের আমরা উম্মতি। আজকে বিভিন্ন জায়গায় দেখা যায় মানুষ সেই নবী সম্পর্কে কটূক্তি করে, বিভিন্ন দেখা যায় আমাদের কোরআনকে নিয়ে মানুষ বিভিন্ন জায়গায় কটূক্তি করে। আজও বলছে একজন মানুষ এই কোরআন নিয়ে বিভ্রান্তিকর কথা মানুষ ছড়াচ্ছে, আমরা কম বেশি ইন্টারনেটে ভাইরাল হওয়া জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। তার নাম একজন সংসদ, তিনি অসীম বাবু, তিনি কোরআন নিয়ে মন্তব্য করা শুরু করেছেন। উনি জানেন না যে কোরআনটা কি জিনিস, কোন মানুষের লেখা বই নয়। উনি বুঝতে পারছেন না একজন শিক্ষিত মানুষ হওয়ার পরে কি করে এইসব ভাষাগুলো তিনি ব্যবহার করেন। ওনার থেকে যারা পড়ালেখা জানে না সে মানুষগুলো অনেক ভালো, তারাও যদি কোনো আরবি কাগজ রাস্তাতে পায় তুলে রেখে দিয়ে তারা সালাম করে। সেই কোরআনের ইজ্জত তারা বুঝতে পাচ্ছেন না। আল্লাহর তরফ থেকে যখন আযাব চলে আসবে তখন তাকে আর দাঁড়ানোর কোনো ক্ষমতা দেওয়া হবে না। আল্লাহ পাক মানুষকে ছেড়ে দেন কিন্তু কাউকে আল্লাহ পাক ছাড় দেন না। আজকে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীর বুকে মুসলমানদেরকে যে একটা খারাপ ভাবে তুলে ধরা হয়, আসলে কি তাই?
সারা পৃথিবীর বুকে মুসলমানদের মতো ভালো মানুষ এরকম আর কোথাও নাই। এদের ধর্মে কোনোদিন বলে না কাউকে মারো, কাউকে কাটো, কাউকে না খেতে দাও, কাউকে না খেতে দিয়ে মেরে ফেলো, এরকম ইসলাম ধর্ম কোথাও শেখায় না। আজকে সারা পৃথিবীর বুকে, বিশেষ করে আজকে ভারতবর্ষের উপরে আমরা হিন্দু মুসলিম বিভিন্ন জাতীয় দেশে আমরা বসবাস করি। আমরা চাই সকলে শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করব। কে হিন্দু কে মুসলমান, মানুষ মানুষের ভালোবাসা থাকবে, সকলের বিপদে সকলে হাজির হবে। এটাই হচ্ছে আমার আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শের মধ্যে একটি আদর্শ। কেননা আমার আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার বাড়িতে একটা ছোট মাসুম বাচ্চা প্রত্যেক দিন খেলা করতে যেত। অনেক দিন হয়ে গেল সেই ছোট বাচ্চাটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে আর যার না। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জিজ্ঞাসা করেন যে আমার সাহাবারা অমুক একটা বাচ্চা আমার বাড়িতে প্রত্যেক দিন আসতো, আজ 2-3 দিন হয়ে গেল বাচ্চাটা কেন আর আমার কাছে আসে না? সে আমার কাছে আসতো, আমার কাছে খেলা করতো, 2-3 দিন তাকে আর আমি দেখতে পাচ্ছি না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা খোঁজ নিতে চলে গেলেন। গিয়ে দেখলেন তিনি একজন অগ্নি পূজা করে, সেই অগ্নি পূজা চরকে তার হচ্ছে বাচ্চা, মাসুম বাচ্চা। তার আব্বা একজন মুসলমান ছিলেন না, অন্য বিধর্মী মানুষ। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বাড়িতে গিয়ে দেখলেন বাচ্চাটা 3 দিনে এত জ্বর হয়েছে, জ্বরে বাচ্চাটা কাঁপতে থাকে, কাঁপতে লেগে গেছে। ওই সময় সাহাবারা জিজ্ঞাসা করলেন যে এই বাচ্চাটার কি হয়েছে? ওনারা বললেন যে বাচ্চাটা 3 দিন ধরে জ্বর হয়েছে, জ্বর ভালো হয় না। এই খবরটা আমার আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে গেল। যাওয়ার সাথে সাথে আমার আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটার বাড়ি আসলো। বাচ্চাটার বাড়ি এসে সেই বাচ্চাটাকে উনি ওনার সোনার জবানে থুতু দিয়ে দিলেন। আল্লাহ পাকের ইচ্ছার সাথে সাথে বাচ্চাটার জ্বর ভালো হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এমনকি ওই বাচ্চার আব্বাটা এটা দেখার পরে যে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আমরা বিরোধিতা করেছি, যাকে মারার জন্য আমরা চেষ্টা করেছি, আর তিনি আমার বাড়িতে এসে আমার বাচ্চাকে ভালো করে দিয়েছেন, না 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 আমি আর ওই ধর্মে থাকবো না। বলার পরে আমার আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার কলমা পড়িয়ে আমাকে ইসলামের ভিতরে দাখিল করে এলেন। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শ। তিনি কোনোদিন বলেননি কোনো বিধর্মীকে তোমরা মেরে ফেলো, সে খেতে পাচ্ছে না তাকে তোমরা খেতে দেবে না। এমনকি হাদিসে পাকের মধ্যে এটা বলা আছে যে তোমার প্রতিবেশী যদি অমুসলিম হয়, সে যদি বিপদে পড়ে তুমি তার পাশে দাঁড়াও। এটাই হচ্ছে ইসলাম শিখায়, মানুষ মানুষকে ভালোবাসতে শেখায়। যদি কেউ খেতে না পায় তাকে খাবারের ব্যবস্থা করো, যদি কারোর জামা কাপড় না থাকে জামা কাপড়ের ব্যবস্থা করো, যদি তার পড়াশোনা করার কিছু না থাকে তাকে পড়াশোনার বই পুস্তক কেনার ব্যবস্থা করে দাও। এটাই হচ্ছে আমার আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শের একটি আদর্শ। আজ সারা পশ্চিম বাংলায় আমরা হিন্দু মুসলিম বিভিন্ন জাতি আমরা বসবাস করি। আজ থেকে কয়েক বছর আগে যদি আমরা গিয়ে থাকি কোনো অশান্তি ছিল না, কোনো ঝামেলা ছিল না। মুসলিমরাও হিন্দুদের বাড়িতে যায়, হিন্দুরাও মুসলিমদের বাড়িতে যায়। আরও বিভিন্ন ধর্মের যে মানুষরা আছে সকলের সাথে মিল মহব্বত আছে। কিন্তু আজকে এমন একটা জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে যে মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া হচ্ছে, আর কোনো মানুষের ফায়দা নেওয়ার জন্য বসে আছে। এই জন্য যারা আমরা শিক্ষিত মানুষ, যারা আমরা বুঝি, আমাদেরকে বিভিন্ন ধরনের যেসব শয়তানি চক্রান্ত আছে এর মধ্যে আমাদের মাথা দিলে চলবে না। আজকে যে মানুষটা কোরআন সম্পর্কে উল্টো পাল্টা কথা বলেন, প্রশাসনিক অবস্থায় ব্যবস্থা নেওয়া দরকার। বিভিন্ন থানাতে এফআইআর হয়েছে, অবশ্যই ওনার ব্যবস্থা করা দরকার। শুধু তাই নয়, কোনো ধর্মের উপরে কোনোভাবে আঘাত করার ক্ষমতা কোনো মানুষের থাকা উচিত নয়। আমার আপনার কোরআন কি বলে?
সূরা কাফিরুনের মধ্যে কোরআন কি বলে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এটা হচ্ছে আল্লাহ পাকের কথা, যে বলা হচ্ছে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তোমার ধর্মকে তুমি ভালোবাসো, আমার ধর্মকে আমি ভালোবাসি, কিন্তু তোমার ধর্মকে আমি কোনোদিন গালি দিতে পারি না। এটাই হচ্ছে ইসলাম শিখায়। আল্লাহ পাক ওই কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্ম তোমার কাছে থাক, তোমার কাছে ভালো, তোমার কাছে পবিত্র, কিন্তু আমার ধর্ম আমার কাছে ভালো, আমার কাছে পবিত্র। কিন্তু তোমার ধর্মকে আমি খারাপ বলবো না, আঘাত হানবো না। আমার ধর্মের উপরে তুমিও খারাপ বলবে না, আঘাত হানবে না। এটাই হচ্ছে ইসলামের উত্তম আদর্শ। ইসলাম এটাই শেখায় সারা পৃথিবীর বুকে শান্তি থাকবে, মানুষ মানুষের মধ্যে মিলেমিশে থাকবে, মানুষ মানুষকে ভালোবাসবে। কার জন্যে ভালোবাসবে? আল্লাহর জন্যে মানুষ মানুষকে ভালোবাসবে। আজকে মানুষ স্বার্থের জন্যে মানুষ মানুষকে ভালোবাসে। স্বার্থ ফুরালে মানুষ খারাপ হয়ে যায়, স্বার্থ শেষ হলে মানুষ মানুষকে এমনকি কতল করার জন্যেও সিদ্ধহস্ত হয়ে যায় মানুষ। এত মালের মহব্বত, এত সম্পদের মহব্বত। আজকে আপনাকে আমি ভালোবাসছি, আপনি আমাকে কিছু মাল দিচ্ছেন, তাই আপনি দেবেন না, আপনাকে মারার জন্য আমি ব্যস্ত হয়ে যাব। এটাই হচ্ছে দুনিয়া। অল্প কিছুর জন্য মানুষ মানুষকে কি করছে? কতল করে দিচ্ছে। মানুষ এত ভালো একটা মানুষ, যাকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছে পৃথিবীর বুকে, সেই সর্বশ্রেষ্ঠ জাতি ইনসান আজকে কি অবস্থা? কি মুসলিম, কি অমুসলিম, কি বিভিন্ন ধর্মের মধ্যে শুধু মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দাও, মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দাও। আর এক শ্রেণীর মানুষ বসে বসে দেখুক, তারা আনন্দ পাক, খুশি পাক। এইসব শয়তানি প্ররোচনায় আমাদেরকে পা দিলে হবে না। কেননা আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে যাননি। এই জন্যে আমাদের প্রত্যেক মানুষকে ভালোবাসতে হবে, প্রত্যেক মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে হবে, প্রত্যেকের সাথে সদ্ব্যবহার করতে হবে। এবং ইসলামের সব থেকে বড় বিষয় হচ্ছে কলমার পরে নামাজ। সেই নামাজ ছেড়ে দিয়ে কোনো কাজ করলে সেটা স্বয়ং সম্পূর্ণ হবে না, অসম্পূর্ণ হয়ে যাবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা নামাজে দাঁড়াতেন। কোন যুদ্ধের ময়দানে তীর লেগেছে, বলা হচ্ছে তীরটা বার করা যাচ্ছে না, তারা বলছেন আমরা যখন নামাজে দাঁড়াবো তখন তীরটাকে বার করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের প্রতি কত মহব্বত তাদের, যে নামাজে যখন দাঁড়াবো তখন আমার আর লাগবে না। এত আল্লাহর প্রতি তাদের প্রেম, এত আল্লাহর প্রতি তাদের মহব্বত, এত আল্লাহর প্রতি তাদের ভালোবাসা। সেই নামাজ আমাদের কাছেও আছে, কিন্তু কতটা আমরা সেই নামাজকে সঠিকভাবে আমরা স্বয়ং সম্পূর্ণ করতে পারছি? নামাজ ছাড়া কোনো কিছুই কাজে লাগবে না, এটা আমাদের প্রত্যেকের খেয়াল রাখা দরকার। কেননা দুনিয়া আমাকে আপনাকে ছাড়তেই হবে, আজ না হোক কাল। যে কবরটাতে আমি আপনি থাকবো, মাটির ঘর, অন্ধকারের ঘর, কে আমাকে আপনাকে আলো দেবে বলেন? কেউ যাবে না। 2 দিন 3 দিন 3 মাস পরে সবাই ভুলে যাবে, কেউ আর আসবে না দোয়ার জন্য। সে আমার স্ত্রী হোক, আর আমার পুত্র হোক, আর আমার ভাই হোক, আর আমার পাড়া প্রতিবেশী হোক। এই জন্যে নিজে যে নেক আমলটা করে যাবেন সেটাই আপনার সাথে যাবে, আর যদি আপনি কোনো বদ আমল করে যান সেটাও আপনার সাথে যাবে। এরা কোনোদিন সাথ ছাড়বে না। দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। ফলক কে নজারো জমি কে বহারো সবি দে মনাও হুজুর আ গয়ে হে। ফলক কে নজারো জমি কে बहारो सभी दे मनाओ हुजूर आ गए हैं। उठो गम के मारो चलो बेसहारो खबर ए
सुनाओ हुजूर आ गए हैं अनोखा निराला उजी शान आया ओ सारे रसूलों का सुल्तानी आया अनोखा निराला उजी शान आया ओ सारे रसूलों का सुल्तानी आया अरे कजगुला हो अरे बादशाह हो निगाहें झुकाओ हुजूर आ गए हैं दरूद अल्लाहुम्मा सल्ली अला हुआ चारे सू रहमतों का बसेरा उजाला उजाला सवेरा सवेरा हुआ चारे सू रहमतों का बसेरा उजाला उजाला सवेरा सवेरा हलीमा को पहुँची खबर आमिना की मेरे घर में आओ हुजूर आ गए हैं फलक के नजारों जमी के बहारों सभी दे मनाओ हुजूर आ गए हैं दरूद अल्लाहुम्मा सल्ली अला वाला आली सय्यदिना मौलाना मुहम्मद अल्लाह पाक कलामे पाकेर मধ্যে ইরশাদ করেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ পাক এই কথাই বলেন যে আমার বান্দা বান্দিরা তোমরা যত বেশি বেশি করে আমাকে স্মরণ করবে আমি আল্লাহ পাক তোমাদের তত বেশি বেশি করে স্মরণ করব বলুন সুবহানাল্লাহ আজকে বান্দা বান্দি পৃথিবীর বুকে ঘুরে বেড়ায় সারা দিনে বলুন বুকে হাত দিয়ে আমরা চিন্তা করে কতবার আল্লাহ পাকের কথাকে আমরা স্মরণ করেছি আর যদি আমি আপনি আল্লাহ পাকের কথাকে স্মরণ করতাম তাহলে আল্লাহ পাকের হুকুমগুলোকে আমি আপনি ভুলে থাকতে পারতাম না আজকে আমরা বলি সকলে আল্লাহকে আমরা ভয় করি যদি ভয় করার মতো আমরা ভয় করতাম তাহলে আজান শোনার পরে একটা মুসলমান বাড়িতে আর বসে থাকতে পারতো না একটা মুসলমান হারাম কাজে লিপ্ত হতো না একটা মুসলমান জুয়ার সাথে লিপ্ত হতো না একটা মুসলমান মদের সাথে লিপ্ত হতো না একটা মুসলমান ওই সুদের সঙ্গে জড়িত হতো না আজকে আমরা চিন্তা ভাবনা করি এই চিন্তা চেতনা আমাদের নাই ইসলাম যেটা নিষেধ করেছে সেটা নিষেধ পৃথিবীর কোনো মানুষ সেটাকে জায়েজ করতে পারবে না যেটা হারাম তা সেটা হারাম যেটা হালাল তা সেটা হালাল আজকে আমরা কত হারাম আমরা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি অথচ সেটাকে আমরা হারাম বলেই আমরা মনে করছি না আজকে ঈমানটা আমাদের কোথায় আছে আমরা যে একটা গুনাহ আমি আপনি করব একবারও চিন্তা করতে পারছি না যে মানুষ হয়তো দেখতে পাচ্ছে না কিন্তু স্বয়ং আল্লাহ পাক দেখতে পাচ্ছে এই ভয়টা যদি দিলটা আমার আপনার দিলের ভিতরে থাকতো তাহলে আমি আপনি আজকে এই যে ডেটে আজকে আমরা বসেছি আবার আগামীকাল আর একটা ডেট আছে 1 জানুয়ারি যেটা মানুষ একদম পাগলা হয়ে যায় মানুষ পাগলা হয়ে যায় 1 জানুয়ারি 1 জানুয়ারি এগুলোকে পালন করার জন্য মানুষ পাগলা হয়ে যায় অথচ আমরা যে আছি কখন শবে বারাত আসে কখন শবে মিরাজ আসে সেটা আমি আপনি কেউ বলতে পারবো না তাহলে কোথায় আমরা দাঁড়িয়ে আছি 1 বৈশাখ আসুক 5 জানুয়ারি আসুক 25 ডিসেম্বর আসুক আমাদের কাউকে শেখাতে হয় না
কিন্তু কখন রজব মাসের 27 তারিখ আসবে এটা আমাদেরকে বলে দিতে হবে। কখন শবে বরাত আসবে সেটা আমাদেরকে বলে দিতে হবে। কখন মানুষের জানাজায় যাবে নিয়তটা বলে দিতে হবে। মানুষ মাটি দেবে সওয়াব পাবে, মাটি দেওয়ার দোয়াটা বলে দিতে হবে। তাহলে কোথায় আমরা দাঁড়িয়ে আছি? জুম্মার নামাজে মানুষ দাঁড়াবে, নামাজের নিয়তটা বলে দিতে হবে। কতদিন আর বলে দিতে হবে? আমাদের এই চিন্তা চেতনা নাই। আমি নামাজ পড়ব, আমি ওযু করব, সওয়াব আমি পাবো। আমি ভালো কাজ করব, আমার আমল নামায় সওয়াব আমি পাবো। কিন্তু একজনকে বলে দিতে হবে। এই জিনিসগুলো আমাদের থেকে দূরে সরাতে হবে। এই জন্যে প্রত্যেককে বলি, প্রত্যেকে কমসে কম আমরা যে দেশে থাকি সে দেশের শিক্ষা আমরা অর্জন করব। যতটা পারবো ততটা শিক্ষা আমরা নেব এবং তার সাথে সাথে ইসলামিক শরিয়াত ইসলামিক শিক্ষা আমাদেরকে নিতে হবে। যদি আপনি ইসলামিক শিক্ষা না নেই, ইসলামিক শরিয়াতটাকে আপনি যদি না জানি, কোরআনটা আমি যদি না জানি, কোনো সূরা গুনা আমি যদি মুখস্থ না করি, তাহলে আপনি যখন নামাজে দাঁড়াবো কি দিয়ে নামাজটাকে আপনি আদায় করব? যখন আপনি দুনিয়া ছেড়ে কবরে চলে যাব, ওই কবরে আযাব থেকে বাঁচানোর জন্য কেউ আপনার থাকবে না। না থাকবে আমার মা, না থাকবে আমার আব্বা, না থাকবে আমার স্ত্রী, না থাকবে আমার সন্তান সন্ততি, না থাকবে আমার পাড়া প্রতিবেশী। আজকে দুনিয়ার বুকে যদি একটা মানুষের 5টা সন্তান হয়, 5টা ছেলে হয়, তো ওই মানুষটাকে যদি কেউ আঘাত করে 5টা সন্তান এসে তাকে রুখে দিয়ে যাবে যে কেন তোমরা আমার আব্বাকে মারতে এসেছো? আমরা 5 ভাই আছি, কেউ ওনার গায়ে হাত দিতে পারবে না আমরা যতক্ষণ বেঁচে আছি। কিন্তু যখন আপনি ওই কবরের জিন্দেগিতে চলে যাব, ওই সময় আমার আপনার কাছে ঠেকানোর মতো কেউ থাকবে না। এই জন্য প্রত্যেককে বলে যায় যে ভাইজান বাবাজি, যা করেছেন যা হয়ে গেছে বাদ দিন, ভুল করেছেন বাদ দিন, গুনাহ করেছেন বাদ দিন। আজ আসুন এখানে বসে আমরা ওয়াদা করি এবং আল্লাহ পাকের দরবারে দোয়া চাই। আল্লাহ পাক জীবনে অনেক গুনাহ করেছি, অনেক ভুল করেছি, আল্লাহ এই গুনাহ আমরা আর করব না। কাল থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমরা হালাল রুজি অর্জন করব, হালাল পথে আমরা থাকবো, ভালো কাজ আমরা করব, সত্য কথা আমরা বলবো, সুদ জুয়া ঘুষ থেকে আমরা দূরে থাকব, মানুষের বিপদে আমরা পাশে দাঁড়াবো এবং নিজের ভালো আমলগুলো আমরা নিজেরা করতে থাকব এবং বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করতে হবে। জিকিরের মাধ্যম দিয়ে আল্লাহ পাককে স্মরণ করতে হবে। যত বেশি বেশি করে জিকির আপনি করব, সেটা আল্লাহ হোক বা কলমা শরীফের জিকির হোক, যত বেশি বেশি করে আপনি জিকির করব, আমার আপনার অন্তরকে, আমার আপনার কলবকে আল্লাহ কাক পরিষ্কার করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর যত বেশি বেশি করে মানুষের গীবত করব, পরের সমালোচনা করব, যত বেশি বেশি করব তত বেশি বেশি করে আমার অন্তর, আমার দিলকে বেশি বেশি করে আল্লাহ পাক নোংরা করে দেবেন। আজ আমরা সারা দুনিয়ার বুকে সারাদিন যখন আমরা কোনো দোকানে বসি, আমরা যদি কোনো জায়গায় আমরা ঘুরতে যাই, শুধু মানুষের কথা, মানুষের সমালোচনা, মানুষের গীবত আমরা করতে থাকি। কিন্তু আল্লাহর নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সোনার জবান দিয়ে বলে গেলেন যে গীবতকারী, এই গীবতের গুনাহ কোনোদিন আল্লাহ মাফ করেন না। এমনকি গীবতকারীর কত বড় ভয়াবহ গুনাহ আমরা চিন্তা করতেও পারি না। এক সময় আমার আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2 জন মহিলা রোজা রেখেছিল এবং বিকালবেলা তাদের পেটে হঠাৎ করে যন্ত্রণা শুরু করতে লাগলো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কাছে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পাঠানো হলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 জন মহিলা সারা দিন রোজায় ছিল, ইফতারের সময় তাদের হঠাৎ করে তাদের পেটে অনেক যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার আপনার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওনাদের 2 জনের কাছে 2টো পেয়ালা পাঠাও আর ওনাদেরকে বমি করতে বলো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী ওই মহিলাদের কাছে 2টো পেয়ালা পাঠানো হলো, তারা বমি করতে বলা হলো। তারা যখন বমি করলো দেখা গেল কাঁচা গোশতের টুকরো বার হয়ে আসলো পেয়ালার ভিতরে।
এই খবরটা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে গেল। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা তো সারা দিন রোজা রেখেছিল, কিন্তু কাঁচা গোশতের টুকরা ওদের পেয়ালাতে কিভাবে আসলো? আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগেন, ওরা রোজা রেখেছিল সত্য কথা, ওরা সারা দিন কিছু খায়নি এটাও সত্য কথা, কিন্তু রোজা রেখে সারা দিন ওরা শুধু গীবত করেছে, পরের সমালোচনা করেছে। আর পরের গীবত করা, সমালোচনা করা হচ্ছে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। ওই জন্য ওরা নিজের মৃত ভাইয়ের গোশত খেয়েছে। ওই জন্য আল্লাহ পাকের তরফ থেকে ওদের পেট থেকে আল্লাহ পাক ওই ভাইয়ের গোশত পেলাতে বার করে দিয়েছে। তাহলে গীবত কত ভয়াবহ গুনাহ, এটাকে আমরা গুনাহ বলেই মনে করি না। আপনি ভুল কাজ করেছেন, গুনাহ করেছেন, জিনা করেছেন, মদ খেয়েছেন, তওবা করবেন, আল্লাহ পাক গুনাহকে মাফ করে দেবেন। কিন্তু গীবতের গুনাহ মাফ হওয়ার মতো এরকম কোনো কিছু কোনো হাদিসে বা কিতাবে আসে নাই। যতক্ষণ না পর্যন্ত যে মানুষটার আপনি গীবত করেছেন ওই মানুষটা যতক্ষণ না পর্যন্ত আপনাকে ক্ষমা করে, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে না। এই গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কত নামাজি আছে, কত মুসল্লি আছে, কত আমাদের ঘরের মা বোনেরা আছে সারাদিন নামাজ পড়ে রোজা রাখে, অথচ সারাদিন মানুষের গীবত আর পরচর্চা, পরনিন্দা আর হিংসা, এগুলো যদি আমাদের দিলে বাসা বেঁধে থাকে, আমরা যে ইবাদত গুলো করব ওই হিংসা অহংকার গুলোকে, আমাদের এই ইবাদত গুলোকে কুরে কুরে খেয়ে ফেলবে। এই জন্য এর থেকে আমাদের প্রত্যেককে বেঁচে থাকতে হবে। আর যখন দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব ওই কবরের জিন্দেগিতে, ওই সময় আমার আপনার যদি নেক আমল কিছু থেকে থাকে, আমার যখন আযাব যদি শুরু হয়ে যায়, ওই নেক আমলগুলো এসে আমার আর আপনাকে তারা আটকে দিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এমনকি নামাজের জন্য আমি আপনি যদি দাঁড়াই, যে নামাজটা আমি আপনি আদায় করব, যে নামাজটা আমি আপনি পড়ব, যেন মনে হবে সেই নামাজটা আমার জীবনের আখেরি নামাজ হয়, এটাই হচ্ছে শেষ নামাজ, আমার আপনার জীবনের শেষ নামাজ। এইভাবে নামাজগুলোকে যদি আমরা আদায় করি, এই নামাজ পড়ার পরে যদি আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ পড়ে যে বান্দা বান্দি যে দোয়া চাইবেন, আল্লাহ পাক বলেন সেই বান্দা বান্দির দোয়াগুলোকে আমি কবুল করুন। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে